7 মে চতুর্থ ধাপ নির্বাচনে কুষ্টিয়ার 2 ইউনিয়নে চেয়ারম্যান পদে জমে উঠেছে দেবর ও ভাবির লড়াই। নোয়াখালী সোনাইমুড়ির 10টি ইউনিয়ন আর মেহেরপুরের গাংনী উপজেলার 9টি ইউনিয়নের প্রার্থীরা শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া সদর ও কুমারখালীর 22টি ইউনিয়নে নির্বাচন হবে। শহর ঘেঁষা হাটর শরীপুর ও কয়া ইউনিয়নে পৃথক ঘটনায় 2 চেয়ারম্যান সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কয়েক বছর আগে। পরবর্তীতে নিহতদের ভাই চেয়ারম্যান নির্বাচিত হন। তবে এবার নিহত 2 চেয়ারম্যানের স্ত্রী চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে নেমেছেন। তারা নিজেদের 2 দেবর আওয়ামী লীগ নেতাকে টপকে ছিনিয়ে নিয়েছেন নৌকা প্রতীক। আর বর্তমান চেয়ারম্যান 2 দেবর বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাই এই 2 ইউনিয়নে মূল লড়াই হবে দেবর ভাবের মধ্যে। সুষ্ঠু ভোট হইলেই আমি বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমার হরিপুরেবাসী সাধারণ মানুষ ভয়ভীতি বা কোনো রকম জোর জবরদস্তি কিছুই হবে না। যে ব্যাপক উন্নয়ন হয়েছে, মানুষ শান্তিতে বসবাস করছে। এখনকার মানুষ শান্তি চায়, নির্বিঘ্নে ঘুমাতে চায়। এই কারণে আমাকে মানুষ ভোট দিবে। আমার স্বামী ছিল এই কয়া ইউনিয়নের সব থেকে গরিব মানুষ। আমি সেই গরিব মানুষের বউ। আজকে আমি দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, আমার প্রথম পরিচয় আমি বাচ্চু চেয়ারম্যানের বউ। এই কথা বলার সাথে সাথে আমার জনগণ আমারে ভোট দেওয়ার জন্য রেডি। অপরদিকে মেহেরপুরের গাংনী উপজেলার 9টি ইউনিয়নে হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। বড় 2টি দলের মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পাশাপাশি রয়েছে বিদ্রোহী প্রার্থী। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। ভোট সেন্টার দখল, ভোট জালিয়াতি করে নেবে, এইভাবে তারা মানুষের কাছে ভয়ভীতি প্রদর্শন করছে। আমি আশাবাদী যে সুষ্ঠু নির্বাচন হলে আমি এই ইউনিয়ন পরিষদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হব। যেসব ঘটনার কথা বলছে, এই ধরনের ঘটনা আমার দলীয় কর্মী নেতারা কেউ ঘটায়নি এবং তারা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য বিভিন্নভাবে অপপ্রচার করছে। নোয়াখালীর সোনাইমুড়ির 10টি ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 12গাঁও ইউনিয়নে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আনিসুর রহমান। অন্য 9টিতে মোট 36 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি ও আওয়ামী লীগের 18 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে। আমি ইনশাল্লাহ বিপুল ভোটে জয়লাভ করব এবং তার সাথে সাথে আমি নির্বাচিত হইলে এই আমিষাপাড়া ইউনিয়ন একে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করব। নির্বাচিত হয়ে যদি আল্লাহ আমাকে কবুল করেন, আমি এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করব ইনশাল্লাহ। প্রার্থীরা জনগণকে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে কারা জনগণের মন জয় করে বিজয়ী হবেন সে উত্তর মিলবে 7ই মের নির্বাচনে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।